প্রধান চরিত্র হচ্ছে আমাদের স্টোরি। সত্যি কথা বলতে স্টোরি আমাদের পুরাটাই একটা ডকুমেন্টারি ফিল্ম। রীতিমতো ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এটা তো র্যাগিং না, ঠিক, এটা তো নির্মম হত্যাকাণ্ড। রুম নাম্বার 2011 মুভিটা সম্পর্কে বা এই কাহিনী সম্পর্কে আমরা সবাই জানি। সেই 2019-এর কথা, যখন আবরার ফাহাদ হত্যা হয়, সেই দিনের কথা, যখন বুয়েটের সব শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল একটি মাত্র স্বপ্নের মৃত্যুর জন্য। সেই স্বপ্নের নাম ছিল আবরার ফাহাদ। এই সমস্ত দেখলে এমনি তো ওগুলো পরেই তো মানে সহ্য করতে পারি না। তারপরে আমি পুরা সময়টা আমি মাথাটা নিচু করে চোখটা বন্ধ করেছিলাম। আমি এরকম মার সহ্য করতে পারি, আমি চোরকে মারাও সহ্য করতে পারি না। সন্তানকে মারা কত বড় যে কষ্টের। আমার ছেলেকেও মারছে এরশাদের সময়। আমি পরে বললাম, বাবা তুই সহ্য করলি কেমন করে? বলে যে মা একসময় তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর তো বুঝতে পারিনি। 91 সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি। এটি শহীদ আবরার ফাহাদের ঘটনাকে কেন্দ্র করে আসলে আমরা নির্মাণ করেছি। এটি আসলে ছাত্র রাজনীতির দিকগুলো তুলে ধরা হয়েছে, পাশাপাশি ইয়াং জেনারেশনকে একটি বড়সড় মেসেজ দেওয়া হয়েছে, যেটি আসলে মুভি দেখলে বুঝতে পারবেন যে শিক্ষাঙ্গনে আমরা সন্ত্রাস মুক্ত একটা শিক্ষাঙ্গন চাই, সেরকম একটা বার্তাই মুভিতে দেওয়া হয়েছে। চিত্রায়নে আসলে এখানে সবাই নতুন মুখ, কারণ আমরা চেয়েছি এই গল্পটাই আসলে স্টার। আমাদের এই মুভিতে প্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1.5 শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দ জামান স্যার, তিনি এটি চিত্রনাট্য লিখেছেন, আমি ডিরেকশন দিয়েছি। মুভিটা বানানো হয়েছে শুধুমাত্র 2 দিনে, 48 ঘন্টার 45 মিনিট ডিউরেশনের একটা শর্ট ফিল্ম, যেটা আপনারা প্রথমবার বগুড়ার একটা সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। বাংলাদেশে কখনো এর আগে কোনো শর্ট ফিল্ম সিনেপ্লেক্সে মুক্তি পায় নাই। এটা বাংলাদেশের প্রথমবার, আর সেটা শুরু হচ্ছে বগুড়া দিয়ে। আমি বগুড়ার মেয়ে, তো আমি খুবই গর্বিত এই বিষয়ে। আমার নাম ঐশ্বর্য বাগচি বলা যায়। তো আমরা কারো নাম মেনশন করতে চাচ্ছি না এখানে, যে আমরা মুখ্য ভূমিকায় কে ছিল, কে মূল অভিনেতা। আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে আবরার ফাহাদের একটা গল্প, যেটা মানুষকে অনেক অনুপ্রেরণা দিবে। আমরা বলতে চাচ্ছি না যে ইনি বানিয়েছে, ইনি অভিনয় করেছে। আমরা মূল স্টোরিটাকে হাইলাইট করতে চাচ্ছি এক কথায়। আপনারা সিনেমা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আবরার ফাহাদের স্বপ্ন কোথায় ছিল। তার সময় স্বপ্নকে যখন ধ্বংস করা হলো, মৃত ঘোষণা করা হলো, আপনি কি চাইবেন সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হোক? যেসব কারণে এসব ঘটেছে, আমরা চাই সেসব জায়গায় সংস্কার হোক। রাজনীতি যে দরকার নেই এই কথাটির সঙ্গে তো আমরা দ্বিমত নই। রাজনীতি দরকার, তবে সুষ্ঠু রাজনীতি দরকার, যেখানে এরকম আবরার ফাহাদের মতো কাউকে বলি দেয়া হবে না বা কোনো স্বপ্নকে আর ধ্বংস হয়ে যেতে হবে না। সিনেমাটা যদি তাদের কাছে পর্যন্ত যায়, তারা যদি একটু ভদ্র বা সুশীল সমাজের হয়ে থাকে, তাহলে চেষ্টা করবে ভবিষ্যতে আমাদের বা অন্য ইউনিভার্সিটিগুলোতে ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, বা জুনিয়রদের যেন এমন কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, পরিস্থিতিতে না পড়তে হয়। আর আসলে অনেক ভালো লাগছে, সত্যি কান্না করে ফেলছি দেখার পরে যে এমনও হয়। আমাদের জাতিকে ধ্বংস করছে, তার একটি হলো শিক্ষাঙ্গনের সন্ত্রাস। আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত, সুতরাং শিক্ষাঙ্গন আমার পবিত্র অঙ্গন। ছাত্র, শিক্ষক, শিক্ষাঙ্গন এগুলো নিয়েই আমাদের স্বপ্ন। সেই শিক্ষাঙ্গন যদি ভালো না থাকে, তাহলে কর্মের ক্ষেত্রে পরিবেশ নষ্ট হয়, আমরা ভালো থাকি না। আমার ছাত্ররা যদি ভালো না থাকে, তাহলে সঙ্গত কারণেই শিক্ষক ভালো থাকে না। সন্তান অসুস্থ থাকলে, সন্তান আহত থাকলে পিতামাতা যেমন ভালো থাকতে পারে না, ঠিক তেমনি আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যে সংস্কৃতির চর্চা আছে এগুলোর বিকাশ জরুরি। আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যে রাজনীতির চর্চা আছে এগুলোরও আপডেট হওয়া জরুরি, বিকাশ হওয়া জরুরি। আমরা সবাই রাজনীতিকে সুন্দর একটা ফ্রেমে দেখতে চাই। রাজনীতি মানেই সংঘাত, সংঘর্ষ, হানাহানি, মারামারি, চাঁদাবাজি এগুলো না। এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী হত্যাকাণ্ড এটা কিছুতেই বরদাস্ত করব না, কেউ করবে না, কোনো জাতি করবে না, শিক্ষক তো করবেই না, কেউ করবে না। এই শিক্ষাক্ষেত্রে হত্যাকাণ্ড, মারামারি, সন্ত্রাস, দখল এগুলো বন্ধ হোক। আগামী দিনগুলোতে আমরা আশা করব যে সুন্দর দিনগুলো আগামীতে আসছে, যখন এই দুশ্চিন্তাগুলো অভিভাবকদেরকে আচ্ছন্ন করবে না, গ্রাস করবে না, বরং আমরাই রাজনীতির ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে এগিয়ে দেব যে যাও, রাজনীতি সবচেয়ে ভালো মাধ্যম দেশ সেবা করার। অবশ্যই সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হওয়া উচিত। রাজনীতি মুক্ত ক্যাম্পাসের মতো, ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে, মানসম্মত প্রতিষ্ঠানে যদি রাজনীতি না থাকে, তাহলে রাজনীতি তো মুক্ত হয়ে পড়বে, রাজনীতি তো হাঁটু ভেঙে পড়ে যাবে। রাজনীতি কোথায় শিখবে? স্কুল কলেজে?
ওইখানে শেখার এমন কি আছে? সত্যিকারের রাজনীতি, সুন্দর রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং রাজনীতি বন্ধ না, রাজনীতিকে কলুষমুক্ত করা উচিত এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের হেল্প করা উচিত, আমাদের গার্ডিয়ানদের। এবং সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক নেতারা, এদের লেজুর বৃত্তি করতে গিয়েই কিন্তু আমাদের সন্তানরা খারাপ হয়। সর্বশেষ মেসেজটা শুনলেন, হত্যার দায় কেন্দ্র নেবে না, এটাই কিন্তু মূল মেসেজ।